চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কান্দিতে বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হলো ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকে। রবিবারের এই সভায় উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, মহকুমার কংগ্রেসের সভাপতি শফিউল আলম খান, জেলা সম্পাদক নরোত্তম সিংহ সহ একাধিক কংগ্রেসের নেতৃত্বরা। এদিনের বুথভিত্তিক কর্মী সম্মেলনে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন অধীর রঞ্জন চৌধুরী। একই সঙ্গে সম্মেলন থেকে 100 জন কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী। বিভ্রান্তকে বোকা বানানোর চেষ্টা করছে কংগ্রেসের কর্মীরা। এই কথাগুলো এলাকায় বলুন। মনে রাখবেন, আপনি হলেন কংগ্রেসের সব থেকে বড় যোদ্ধা। মনে করুন আমাদের দেশকেও আক্রমণ করেছে বাইরে থেকে। বর্ডারে কে থাকে? প্রথম থাকে বিএসএফ, তারপরে কে থাকে? ফৌজ, তারপরে কে থাকে? গোলন্দাজ বাহিনী, তারপর কে থাকে? এয়ার ফোর্স, বিমান বাহিনী, তারপরে কে থাকে? নেভি, নৌবাহিনী। মনে রাখবেন, প্রথম আক্রমণ ঠেকায় বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। এই যে আপনারা বুথের কর্মী না, আপনারা হলেন এই আক্রমণ ঠেকানোর প্রথম সারির আমাদের সেই ফৌজ, যারা আক্রমণের প্রথমেই সারিতে দাঁড়িয়ে রক্ষা করার চেষ্টা করেন সেই বুথ। সেখানে যদি আক্রমণ হয়, সেটা যদি জানতে পারে তবেই সৈন্যবাহিনী সেখানে এগিয়ে যায়। কিন্তু যদি বর্ডারে আক্রমণ হচ্ছে কেউ না জানায়, তাহলে সৈন্যবাহিনী এগোবে কি করে? বিমান বাহিনী এগোবে কি করে? নৌবাহিনী এগোবে কি করে? তারা তো জানবেই না কি হচ্ছে। তাই সব থেকে বড় দায়িত্ব আপনার বুথের, যারা প্রথম আক্রমণটাকে রুখে বোঝার এবং খবর দেওয়ার ব্যবস্থা করেন। তাই আপনাদের গুরুত্ব অপরিসীম কংগ্রেস দলের এই পরিকাঠামো। তাই আপনাদের জন্য বিশেষ করে এই কর্মী সভার ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাদের এই উপস্থিতি থেকে খুব উৎসাহিত হচ্ছি। আপনারা এলাকায় এলাকায় গিয়ে এই বিষয়গুলো মানুষের কাছে বলার চেষ্টা করুন যে আজ এত চোরের দাপাদাপি কেন বাংলায়? এই বাংলা তো আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। এত শান্তি মন্ত্রী নেতা, এত চুরির গল্প কখনো কি আমরা শুনেছি? এত চোর, এত চোর, চারিদিকে চোর আর চোর। চুরিকে নিশ্চিত করার জন্য ভোট বন্ধ করে দিচ্ছে। যদি হেরে যায় চুরি বন্ধ, চুরি বন্ধ হলে পেটে তালা মারতে হবে। তাই চুরিকে নিশ্চিত করার জন্য ভোট থেকে আপনাকে সন্ত্রাস সৃষ্টি করে ভোটের অধিকার কেড়ে নিয়ে তাদের। আমি যখন আসছিলাম এখানে তখনই শুনলাম এটা। সত্যেন চৌধুরী তার নাম, সে একসময় কংগ্রেস করত। আমার সঙ্গে তার খুবই ঘনিষ্ঠতা ছিল, যদিও প্রায় 20 বছর আগে সে আমার সঙ্গে আর তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কোনো কারণে না, তাদের মনে হয়েছিল সেই সময় আর কংগ্রেস দলের সঙ্গে থাকা ঠিক না। এটা আমার কাছে খুবই দুর্ভাগ্যের এবং এটা আমার কাছে বেদনাদায়ক। জানি না তার কি কারণে তাকে খুন করা হয়েছে বা কিছু, কিন্তু যেহেতু পরিচিত ছিল, খুবই ঘনিষ্ঠ ছিল, এক সময় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিল, স্বাভাবিকভাবে এটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি প্রশাসনকে অনুরোধ করব যে নিরপেক্ষ তদন্ত করে খুনিদের বার করুন। আবার বলছি, নিরপেক্ষ তদন্ত করে খুনিদের সন্ধান করুন। বহরমপুর শহরে খুন খারাপি বহুদিন পর আবার নতুন করে মাথাচাড়া দিচ্ছে। এটা বহরমপুরের শহরবাসীর জন্য নতুন করে উদ্বিগ্নতার কারণ বলে আমি মনে করি। সেখানকার প্রশাসনকে তাই বলবো, দ্রুত ব্যবস্থা নিয়ে বহরমপুর মানুষের মধ্যে
আস্থা ফিরিয়ে আনুন, বিশ্বাস ফিরিয়ে আনুন। এই ঘটনা অকস্মাৎ হলেও এই ঘটনা কেন ঘটলো এটা জানা সকলের জন্য জরুরি। একটা কথা বলতে পারি, আমার নাম অধীর চৌধুরী। আমি কখনো জীবনে অসৎ পথে কিছু করিনি, আজও করছি না, আগামী দিনেও করবো না। মানে প্রচুর তারা জানে কাটমানির হিসাব, এসব কথার জবাব তো হয় না, তাই বলতে পারলাম না। দেখুন, সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে কাঁদি ব্লক দক্ষিণ চক্র এবং শহর কংগ্রেসের প্রতিটি বুথ থেকে বুথ স্তরের কর্মীদেরকে একসঙ্গে সম্মিলিত করে আমাদের প্রদেশ সভাপতি তথা সম্মানীয় সাংসদ অধীর চৌধুরীর উপস্থিতিতে আমাদের কর্মী সম্মেলন হলো এবং আগামী দিনের রূপরেখা তৈরি হয়। আজকে হিজল দক্ষিণ থেকে প্রায় শতাধিক কর্মী আমাদের তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করলো অধীর চৌধুরীর হাত ধরে, তার আদর্শে উজ্জীবিত হয়ে অনুপ্রাণিত হয়ে আজকে জয়েনিং করলো। প্রত্যেকটা বুথ স্তরের কর্মী আজকে এসেছিল এবং সর্বোপরি কাঁদি দক্ষিণ ব্লক কংগ্রেসের 102টো বুথ এবং শহর কংগ্রেসের 18টা ওয়ার্ড থেকে প্রত্যেকটা বুথ থেকে আমাদের কর্মীরা এসেছিল এবং তারা উজ্জীবিত হলো, তারা অনুপ্রাণিত হলো, যেটা আগামীর লোকসভা নির্বাচনে একটা ঐতিহ্যবাহী ঘটনার নিদর্শন হয়ে থাকলো আজকের দিনে। পার্থপ্রতিম ধর, কাঁদি ব্লক কংগ্রেস সভাপতি, দক্ষিণ চক্র।